আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। আমরা নিউ মার্কেটে চলে এলাম। তো নিউ মার্কেটে চলে এসে আমরা চলে গেলাম থ্রি পিসের মার্কেটে, মানে পূর্ণিমা শাড়িতে। তো একদম নিচতলায় ওরা বিভিন্ন ধরনের শাড়ি বিক্রি করে থাকে, মানে বিভিন্ন ধরনের শাড়ি, মানে সব ধরনের শাড়ি আপনি পেয়ে যাবেন ওদের কাছে। তারপর আবার থ্রি পিসেও সেরকম বিভিন্ন ধরনের থ্রি পিস ওরা বিক্রি করে থাকে, বিভিন্ন ভ্যারাইটির থ্রি পিস, জর্জেট থেকে শুরু করে সুতি, কাতান, মানে একেবারে 500 থেকে শুরু করে আপনি 10,000 15,000 টাকা দামের থ্রি পিস ওদের কাছে পাবেন। তো আমি দেখতেছিলাম একটু জর্জেট টাইপের থ্রি পিস। আর পূর্ণিমা শাড়িতে কিন্তু সব সময়তেই ভিড় থাকে। তো যাই হোক না কেন, তো আমি বিভিন্ন ধরনের থ্রি পিস দেখতেছিলাম, মানে দেখতেছিলাম যে পছন্দ হলে নিব। তো ওরা আর কি এক একটা বের করে দেখাচ্ছিল, তারপরে যেরকম অগোছালো করে রাখতেছিল যে হ্যাঁ পরে ভাঁজ করবে। যাই হোক না কেন, তো যেটা আমি চাচ্ছিলাম সেটা আমাকে দেখাচ্ছি দেখাইতেছিল। তো ওদের তো কাস্টমার বেশি, তো আমি নিজে নিজে আর কি দেখতেছিলাম যে হ্যাঁ আমাকে দেন, আমি নিজেই দেখে নিচ্ছি। তারপর আমি দেখতেছিলাম যে আসলে কোনটা ভালো লাগে, কোনটা নেওয়া যায়, এখান থেকে নিব কি না, নাকি অন্য কোথাও যাব। তারপরে আবার এইগুলো ছিল সুতির মধ্যে, এগুলো যাচ্ছিল 1200 টাকা করে। তো এগুলো মোটামুটি ভালোই ছিল, মানে এগুলো রেডিমেড থ্রি পিস ছিল বানানো। তো এগুলো যাচ্ছিল 800 টাকা করে, মানে অনেক ধরনের থ্রি পিসই ছিল। তারপর নিচেরগুলো যাচ্ছিলো আবার 900, 950, 1000, 1200 এরকমের ভিতরে। তো আমি চলে গেলাম আবার দোতলায়। দোতলায় যে আমি দেখতেছিলাম বিভিন্ন ধরনের লেহেঙ্গা, তারপর যে পার্টি থ্রি পিস, মানে দোতলায় আপনার বিভিন্ন ধরনের লেহেঙ্গা পেয়ে যাবেন। আপনার পার্টি থ্রি পিস থেকে শুরু করে সব ধরনের কিছু আপনার দোতলায় পেয়ে যাবেন। তো এখানে ছিল আপনার লেহেঙ্গা, বিয়ের যত লেহেঙ্গা, এবং কি গর্জিয়াস যত লেহেঙ্গা, পার্টি লেহেঙ্গা। তো পার্টি থ্রি পিসও ছিল। তো এই থ্রি পিস দামটা ছিল 6,000, 7,000 একটা, আর কি একটু দামাদামি করে নিতে হয়। 8,000, 9,000। ওদের কাছে বেশি দামাদামি করেও নেওয়া যায় না, ওরা যা বলে তার থেকে হয়তো 100-200 টাকা কমানো যায়। কারণ পূর্ণিমা শাড়িতে সবসময় বলে থাকে যে হ্যাঁ আমরা তো এটা খুচরা মূল্যে বিক্রি করতেছি, আপনারা তো দামাদামি কেন করতেছেন, দামাদামি করলে হবে না, মানে ওরা যেই দাম বলে থাকে সেই দামে আর কি নিতে হয়। তারপর আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম যে আসলে মানে অনেকগুলো দোকানই ছিল। তো কোন দোকানে ভালো লাগে, কোন দোকানে ড্রেস আপ ভালো লাগে, তো আপনারা গেলে এরকম দেখতে পারবেন, সমস্যা নেই। এখানে অনেক কালেকশন ছিল। তারপরে এখান থেকে দেখে আমরা চলে আসলাম একেবারে বাইরে। তো বাইরে এসে দেখতেছি এখানে কিছু বেডশিট ছিল, অনেক ধরনের বেডশিট। তো আসলে এখান থেকে কোনো কিছুই কেনা হয়নি, কারণ বেডশিটগুলো আমার কাছে অতটা উন্নত লাগেনি। তারপরে এখানে কিছু ব্যাগের কালেকশন ছিল, মানে মিনি ব্যাগ, ছোট ব্যাগ। এখানে কিছু কলেজ ব্যাগের কালেকশন ছিল। তো আমি দেখতেছিলাম, আসলে এগুলো আমার কেনা হয়নি, কারণ এগুলো আমার কাছে বেশি যে একটা ভালো মনে হয়নি, মানে একেবারে নর্মাল, মানে যেরকম দাম সেরকম আর কি ব্যাগগুলো। তো এখানে চাচ্ছিল 600 টাকা করে পার পিস ব্যাগ, 600, 700 এরকম চাচ্ছিল। তো আমার কাছে এরকম ভালো লাগেনি, তো আমার আসলে ব্যাগ নেওয়া হয়নি। আসলে ভিতরের ব্যাগগুলো যেরকম কোয়ালিটিফুল থাকে, দামেও বেশি থাকে ঠিক আছে, কিন্তু একটু কোয়ালিটিফুল থাকে। আর বাইরের ব্যাগগুলো তো একটু কম থাকে, সেরকম অনুযায়ী ব্যাগগুলো আর কি সেরকম কোয়ালিটি থাকে না। তো এগুলো ওয়ান টাইমের জন্য ইউজ করা যায়। তো আমার আর কেনা হয়নি। তারপরে আমি চলে আসলাম ইস্টার্ন মল্লিকা মার্কেটে। তো ইস্টার্ন মল্লিকা মার্কেটে আর কি 3 তলায় চলে এসেছি। তো এখানে ভালো ভালো টপস পাওয়া যাচ্ছিল, যেগুলো আর কি বাসায় পরার জন্য টপস। তো এগুলো যাচ্ছিল 500 টাকা থেকে শুরু করে আপনার বিভিন্ন দামে। তো এখানে থ্রি পিসের অনেক কালেকশন ছিল, থ্রি পিস, লেহেঙ্গা, টপস, তারপর গোল ফ্রক, ঘাড়ারা সারারা এগুলাও ছিল। তো এখানেও কিন্তু আসলে ইস্টার্ন মল্লিকা মার্কেটেও আর কি থ্রি পিসের অনেক ধরনের কালেকশন ছিল, মানে চোখ ধাঁধানোর মতন কালেকশন ছিল ইস্টার্ন মল্লিকা মার্কেটে। তো এখান থেকে আমি আর কি 7,000 টাকা থেকে ড্রেস কিনেছিলাম। এখানে কিছু শাড়ির কালেকশনও ছিল, তাঁতের শাড়ি, জামদানি শাড়ি, শাড়িরও অনেক ভালো কালেকশন ছিল। তো দেখতেছিলাম আসলে ইস্টার্ন মল্লিকা মার্কেটের জুতারও কিন্তু ভালো ভালো কালেকশন আছে ওইখানে, দেখলাম। তো ওইখান থেকে আমি জুতাও নিয়েছিলাম।
এই যে এখানে আবার থ্রি পিস কালেকশন ছিল, এগুলো সব সুতির থ্রি পিস ছিল। তো এগুলোর দাম চাচ্ছিল আপনার 3,000 4,000, মানে এক একটা এক প্রাইজের, তো সবগুলোর তো আর দাম জিজ্ঞাসা করা যায় না। তো ওইভাবে আর জিজ্ঞাসা করা হয়নি, 2-3টা জিজ্ঞাসা করেছি, তো সেই দামটি আপনাদের বলে দিচ্ছি। তো ইস্টার্ন মল্লিকা মার্কেটে ওরকম দামাদামি করা যায় না, একদম একদমই বিক্রি করে ওরা। তারপর 200-300 টাকা কমানো যায় যদি একটু দামাদামি করি, এই তো। তারপরে এখানে ছিল পার্টি লেহেঙ্গা, এখানেও বিভিন্ন ধরনের লেহেঙ্গা ছিল। তো এই লেহেঙ্গা ছিল হাই প্রাইসের, 7,000 8,000 10,000 করে ছিল এই লেহেঙ্গাগুলো। তো এইগুলো আবার একটু কম দাম ছিল, 4,000 5,000 করে। মানে যেগুলো একটু গর্জিয়াস বেশি সেগুলো একটু দামও বেশি চাচ্ছিল ওরা। আর যেগুলো একটু সুতির ভিতরে কিংবা কিংবা একটু কম কাজ, ঠিক আছে, সেগুলো আবার একটু কম দাম চাচ্ছিল। এই অবস্থা। তারপরে আবার একটু টপস দেখতে চলে আসলাম। তো আমি এখান থেকে 2টা টপস কিনেছি। তো এইগুলো আমার কাছ থেকে নিয়েছিল পার পিস 600 টাকা করে, 500 600 550, আসলে ওরা এরকমই বিক্রি করে থাকে এগুলা। আর এগুলা তো রেডিমেড, তো এগুলোর এরকমই দাম হয়ে থাকে, তাই আমি এখান থেকে 2টা কিনে নিয়েছিলাম। এখানে কিন্তু বিভিন্ন কালারের টপস ছিল, কাপড়গুলোও মোটামুটি ভালোই ছিল, অতটা খারাপ না। তো আপনাকে আর কি দেখে বেছে নিতে হবে যে কোনটার কাপড় ভালো। এই তো, তারপরে অনেক ডিজাইনও করা ছিল, ব্লক প্রিন্টের ছিল। তো এই তো, তারপর লেস দেওয়া ছিল, হাতে কারুকাজ করা ছিল, অনেক ধরনেরই ছিল। আমার এই ভিডিওটি আপনার যদি একটু ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।